নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। তো আজকে একটু রাতে চিলি চিকেন আর রুটি বানাবো। তারই প্রস্তুতি চলছে। সকালেই মাংসটা এনে রেখেছিল। তো মাংসটা আর কি ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম। এখন একটু ভিনিগার দিয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিনিগার দিয়ে যদি মাংসটাকে মাখিয়ে রাখা যায় না, ধুলে পরে সমস্ত রক্ত ফক্ত একদম পুরো পরিষ্কার হয়ে যায়। খুব ভালো ধোয়া হয়ে যায় ভিনিগারটা দিয়ে। তো ওই জন্য আমি ভিনিগার দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম। তারপরে মাংসটা ভালো করে ধুয়েছি একবার করে। পুরো রক্ত ফক্ত সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছে একদম। এই যে প্রথমে লঙ্কা, এর মধ্যে লঙ্কা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা সব একসাথে, একটু পেঁয়াজ বাটা সব একসাথে মশলাটা আছে। এবার এটাকে দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দেবো আর লবণ দেবো। এটাকে দিয়ে একটুখানি মোটামুটি একটু 10-15 মিনিট একটু মাখিয়ে রাখবো। তাহলে বেশ ভালো হবে পাকোড়াগুলো করতে। এবার আজকে হঠাৎ প্রতি রবিবারই তো মাংস হয়, চিকেন হয়। একভাবে চিকেন কষা, চিকেন নিয়েই খেতে খেতে একটা একঘেয়েমি হয়ে গেছে। তো আজকে আমার হাজব্যান্ড বললো যে আজকে দুপুরবেলা এমনি ডিমের ঝোল ভাত রান্না করো আর রাত্রেবেলা চিলি চিকেনের রুটি করবে। যেহেতু মেয়ে অফিসে চলে গেছে, মেয়ে দুপুরবেলা থাকবে না, খাবে না, একটু বেকিং পাউডার দেওয়া হলো, একটু গোলমরিচ গুঁড়ো আর দুটো ডিম দিয়েছি আর এই যে কর্নফ্লাওয়ার, এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপরে ভাজবো মাংসগুলো। আর ওখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি। তো মেয়ে তো বাড়ি থাকবে না, মেয়ে অফিসে গেছে। মেয়ে দুপুরবেলা খাবে না, ওর জন্য বললো রাত্রেবেলাই করবো। আর চিলি চিকেনটা তো একটু ফ্রাইড রাইস বা রুটি ছাড়া বা ভালো লাগে না। ওই জন্য দুপুরবেলা ডিমের ঝোল ভাত রান্না করেছিলাম দুপুরবেলা। আর মাংসটা এই জন্য আজ রাত্রেবেলা রুটি আর মাংস করবো। যেহেতু মেয়ে থাকবে না, ও রাত্রিবেলা চলে আসবে, রাত্রেবেলা সবাই মিলে একসাথে খাওয়া যাবে। ওর জন্য যে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, একটু পাতলা হয়ে গেছে। হ্যাঁ, বড্ড জল ছাড়ে, মানে মাখলে পরে না ডিম টিম দিয়ে অনেকটা জল ছাড়ে। ওই জন্য একটু ভালো করে একটু শক্ত করে মাখলে গিয়ে ভাজাটা ভালো হয়। তো আমাদের বাড়িতে সবাই চিলি চিকেনটা খুব খেতে ভালোবাসে, সবাই, ছেলে মেয়ে সবাই, আমারও খুব ভালো লাগে। চিকেন কষা ফষা একঘেয়ে হয়ে গেছে খাওয়া। আর চিলি চিলি চিকেনটা খেতে খুব ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে তো খুবই ভালোবাসে। ওই জন্য আমার ছেলে বললে একটু রুটিটা একটু বেশি করে রান্না করো, রুটিটা। তো আমি ঠিক আছে। চিলি চিকেন হলে রান্না ভালো হলে তখন রুটি ওর, তখন অনেক রুটি খাওয়া যায়। আর যদি রুটি তরকারি সেরকম না হয় তাহলে দুটো রুটি খাবে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেনগুলো ভেজে নেব। 2-3 বার ভাজলেই হয়ে যাবে এখানে। খানিকটা চিকেন ভাজা হলে একটু পাকোড়ার মতন খাওয়া হয় সবাই মিলে। আর বাকিটা এটা চিলি চিকেন রান্না করব। অনেকদিন পর চিলি চিকেনটা রান্না হলো, সেই ছেলের জন্মদিনে করেছিলাম। তারপরে আর করা হয়নি। আসল কথা বলতে কি, আমার শরীরটা খুব একটা ভালো না। মেন হচ্ছে হাতটা, যে ডান হাতটা যে সব কাজকর্ম করতে হয়, সেই ডান হাতটাই আমার যেন মানে বেশি একটা জোর পাই না। ডাক্তার দেখানো হচ্ছে, ওষুধ চলছে। এখন অপারেশন করতে বলেছে, যতদিন পর্যন্ত অপারেশন না হচ্ছে না, তো হাতটা নিয়ে খুব সমস্যা হচ্ছে। ওই জন্য আর ইচ্ছাও করে না কোনো কিছু করতে, এত যন্ত্রণা হাতে কি বলবো। ডিমগুলো ভাজতে সময় লাগে, এই মাংসটা করতে গেলে বেশি সময় লাগে না। এবার একটু নাড়ি চাড়ি দিয়ে একটু উল্টে পাল্টে দিয়েছি। আর একটু ভাজা হলে বা সেটা নামিয়ে নেব। তারপর আরেকবার, দুবার দিলেই হয়ে যাবে। 2-3 বারের মধ্যে ভাজাটা হয়ে যাবে। এগুলো বেশি একটা কড়া করতে হয় না, যেহেতু এটা তো গ্রেভিতে যাবে একটু ওপর। আর চিকেন, এই চিলি চিকেনটা কী হয়, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। চিকেনগুলো ভাজা হয়ে গেলে মোটামুটি এইবার বেশি সময় লাগে না। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, আর একটু ভাত দেবো ভাজতে। আটা মেখে রেখেছি একটু আগে। রুটি করলে কি হয়, অনেকটা রুটি করতে হয় আমাদের, ওই জন্য খুব অসুবিধা হয়ে যায়। ব্যাস আর একটু দিয়ে দেবো, আরেকবার দিলেই হয়ে যাবে। আমার বাবা মাও খেতে খুব ভালোবাসে চিলি চিকেন। চিলি চিকেনটা সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, ভালো লাগে খেতে। রুটি দিয়ে খাওয়া যাবে। তারপরে ধরুন উম, কি বলে, রুমাল রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। আর এটা বেশ দারুণ লাগে খেতে কিন্তু। এটা ভাজা হয়ে গেছে। ঈদে পুজো চলে আসলো, আর বেশি দিন নেই। এবার আস্তে আস্তে পুজোর শপিং শুরু হবে। এই যে পেঁয়াজগুলো আর ক্যাপসিকাম সব একসাথে দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করবো। আগে একটু অন্যরকমভাবে রান্না করতাম, এখন ভাবছি এইভাবে করবো। আগে সব পেঁয়াজ আর ক্যাপসিকাম সব ভেজে তুলে রাখতাম, তারপরে মশলা কষিয়ে, এখন না, এখন এইটা এইটা একসাথে দিয়ে দেবো। এবার মশলাগুলো দিয়ে দেবো, একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার সব মশলার মধ্যে দেওয়া আছে। মানে আদা বাটা আছে, রসুন বাটা আছে, পেঁয়াজ আছে, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, টমেটো মানে টমেটো সস দেবো, একটু দিয়েছি আর একটু পরে দেবো।
সব দিয়ে নুন দিয়ে এটাকে ভালো করে কষানো হয়ে গেলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, বেশ কালারটা খুব সুন্দর আসে। আর বেশি একটা ঝাল তো আমরা খাই না, আমরা একটু কম ঝালই খাই। তা আজকে একটুখানি ঝাল দেবো, কারণ চিলি চিকেন একটু ঝাল না দিলে একটু ভালো লাগে না। একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করি। আমরা একটু সব তরকারিতে একটু মিষ্টি খাই, আপনারা খান কিনা জানি না, কিন্তু আমরা একটু সব তরকারিতে একটু একটু করে মিষ্টি দিয়ে খাই। একটু ভাজা মোটামুটি একটু কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই যে এবার টমেটো সসটা দিয়ে দেবো। চিলি সসটা শেষ হয়ে গেছে, চিলি সসটা আর দেওয়া হবে না। ওই জন্য একটু ঝাল ঝাল করবো, একটু লঙ্কাটা একটু বেশি দিয়েছি, কাঁচা লঙ্কাটা। আর চিলি সসটা শেষ হয়ে গেছে। এই ভালো কালারটা খুব সুন্দর এসছে, দারুণ এসছে কালারটা। এবার এবার একটু পরে এবার চিকেনগুলো দিয়ে দেবো। এটা মোটামুটি কষাটা ভালোই হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। ভালোই হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কালারটা। ব্যাস হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো আর একটু কর্নফ্লাওয়ার গুলে দেবো। ব্যাস এই যে ভালো কষানোটা হয়ে গেছে, এই যে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে, কারণ পরে এটা কি হয় বড্ড শুকনো হয়ে যায়। একটু ঝোল ঝোল রাখলে পরে সেটা ঠিক একদম গা মাখা হয়ে যায়, নাহলে একদম ঝোল টেনে নেয়, পুরো শুকিয়ে যায়। হয়ে গেছে, ব্যাস একটু ফুটবে, ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আটা মেখে রেখেছি, রুটিগুলো করব। এটা হয়ে গেলে রুটিগুলো বানিয়ে নেব। ফুটে গেছে, একটুখানি সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিলে একটুখানি কালচে কালচে হবে, বেশ ভাল লাগে, কালারটা অন্যরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, সে একটু কালো কালো মতন হয়ে যায় তো ব্যাস। দোকানের চিলি চিকেনগুলো কেমন হয়, একটু মিষ্টি দেয় না ওরা, যদিও একটু মিষ্টি দেয় না ওরা, একটু একটু কেমন কেমন লাগে খেতে কিন্তু। ব্যাস হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে, রেডি। এর একটু ঝোল রাখতে, নাহলে একটু ঝোল পরে একটু আরও টেনে নেবে। একটু ঝোলটা রাখলে পরে একটুখানি টেনে নিলে ব্যাস একদম পুরো গা মাখা হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে, রেডি। রুটিগুলো ভেজে নেব। রুটিগুলো ভাজা হয়ে গেলে ওদের খেতে দিয়ে দেবো, রাত হয়ে গেছে। রুটি করতেই খুবই, এই গরমের মধ্যে রুটি করতে খুব কষ্ট। আর বললাম, ছেলে বলেই দিয়েছে একটু রুটিটা একটু বেশি করে করো আমার জন্য। ও যদি তরকারি ভালো হয় তাহলে রুটিও বেশি করে করতে হয় ওর জন্য। আগেই বলে দিয়েছে একটু রুটি বেশি করে করো কিন্তু। আমাদের বাড়িতে খাওয়া নিয়ে খুব সমস্যা। এই ওটা খাবে, ও ওটা খাবে না, ও সেটা খাবে না, এই নিয়ে সমস্যা, খুব সমস্যা, খুব সমস্যা হয়ে যায়। ব্যাস হয়ে গেছে রুটি, এবার ওদের খেতে দিবি। মেয়ে আগেই খেয়ে নিয়েছে, ও যেহেতু অফিস থেকে এসছে তো, ওই জন্য আর কিছু খায় না। অফিস থেকে এসে টিফিন খায়, সে এই দুটোর সময় টিফিন খায়, তো খিদে পেয়ে গেছে, ও খেয়ে নিয়েছে আগে। এবার বাবাকে আর ছেলেকে দেবো, তারপরে আমি আমি নিয়ে বসবো। খুব খুশি, খেতে খুব টেস্ট হয়েছে। একটুখানি দেখলাম তো নুন ঝাল ঠিক আছে কি না, খুব দারুণ হয়েছে, টেস্ট দারুণ হয়েছে সত্যি। একটু শসা একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। ব্যাস রেডি। ব্যাস ওদের হয়ে গেছে, ওরা নিয়ে নেবে। ওরা ঘরে চলে গেছে, ওরা ঘরে বসেই খেতে বসে, টিভি দেখে আর ওরা খায় ঘরে বসে, টেবিলে খুব কমই বসে। মেয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে, আর ওরা বাবা আর ছেলে মিলে ঘরে বসে টিভি দেখছে আর আর খাচ্ছে। ভালোই হয়েছে খেতে, খুবই টেস্ট হয়েছে খেতে। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ভিডিওতে। যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।